হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে থেকে স্টার্ট হচ্ছে ওমেন্স এশিয়া কাপ 2026 এবং এই এশিয়া কাপে বাংলাদেশও পার্টিসিপেট করতেছে। সো আজকের এই ভিডিওতে আমরা পুরো গ্রুপ স্টেজের যতগুলো ম্যাচ আছে সবগুলো প্রেডিকশন করব। গ্রুপ এ, বি ও সি এই তিনটা গ্রুপে ভাগ করা হয়েছে এবং বাংলাদেশ আছে গ্রুপ বিতে। যারা শুধু বাংলাদেশের গ্রুপ বির প্রেডিকশন দেখতে আসছে তারা গ্রুপ এটাকে স্কিপ করে ডাইরেক্ট বিতে চলে যান। সো আমরা প্রেডিকশনটা শুরু করতেছি। তাহলে প্রেডিকশন স্টার্ট করি। 1 তারিখ মানে আজকে আজকে হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া ভার্সেস ফিলিপাইন্সের ম্যাচ এবং এখানে অস্ট্রেলিয়ার জেতার চান্স অবশ্যই হাই, কারণ ফিলিপাইন্স ভার্সেস অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়া অবশ্যই উপরে রাখবে। এবং 2 তারিখে আছে সাউথ কোরিয়া ভার্সেস ইরান। এখানেও সাউথ কোরিয়া ইজিতে জিতে যাবে, কারণ সাউথ কোরিয়া ইরানের থেকে র্যাঙ্কিংয়ে অনেক আগে এবং অনেক শক্তিশালী একটা দল। 5 তারিখে আছে ফিলিপাইন ভার্সেস সাউথ কোরিয়া। এখানেও সাউথ কোরিয়া জিতে যাবে এবং 5 তারিখে আবার আছে ইরান ভার্সেস অস্ট্রেলিয়া। এখানেও অস্ট্রেলিয়া জিতে যাবে, কারণ ইরান অস্ট্রেলিয়া থেকে দুর্বল, কিন্তু ম্যাচে সারপ্রাইজ হতেই পারে, এতে অস্বাভাবিক কিছু নাই। এবং এরপরের ম্যাচ হচ্ছে যে 8 তারিখে ইরান ভার্সেস ফিলিপাইন্স। ইরান ভার্সেস ফিলিপাইন্সের মধ্যে সারপ্রাইজ হতে পারে, এখানে ইরানের জেতার একটা চান্স আছে, কিন্তু ফিলিপাইন্স আর ইরানের মধ্যে আমি ইরানকে আগে রাখতেছি এখানে। এবং 8 তারিখে অস্ট্রেলিয়া ভার্সেস সাউথ কোরিয়া। এখানে আমি সাউথ কোরিয়াকে আগে রাখবো, কারণ অস্ট্রেলিয়া থেকে সাউথ কোরিয়া ভালো খেলে। ওকে, এবার যাচ্ছে আমরা গ্রুপ বিতে। গ্রুপ বির প্রথম ম্যাচ হচ্ছে যে 3 তারিখে। প্রথম ম্যাচ হচ্ছে যে নর্থ কোরিয়া ভার্সেস উজবেকিস্তান। এখানে নর্থ কোরিয়া প্রচুর স্ট্রং টিম এবং এরা উজবেকিস্তানকে ইজিলি হারিয়ে দেবে, এতে কোনো ডাউট নাই। এবং 3 তারিখে বাংলাদেশেরও ম্যাচ আছে এবং বাংলাদেশ খেলবে চায়নার এগেনস্টে। এখন বাংলাদেশ ভার্সেস চায়নার মধ্যে চায়না কত শক্তিশালী দল সেটা বলার কোনো প্রয়োজন নেই। এখানেও চায়না অবশ্যই আগে রাখতেছি আমরা, কারণ এখন বাংলাদেশ ভার্সেস চায়না এক কথা বলতে গেলে মিশন ইম্পসিবল। এখন মিশন ইম্পসিবলের বাংলাদেশের এখন কোনো টম ক্রুজ যদি চলে আসে সেক্ষেত্রেই পসিবল হবে। আপাতত চায়নাকে আমরা আগে রাখতেছি। এবং নেক্সট ডে 6 মার্চ বাংলাদেশ ভার্সেস নর্থ কোরিয়া। এটাও মিশন ইম্পসিবল বাংলাদেশের জন্য, এখানেও টম ক্রুজকেই লাগবে, নাহলে বাংলাদেশ জিততে পারবে না। সো এখানেও নর্থ কোরিয়াকে আগে রাখতেছি। এবং 6 মার্চে আবার আছে উজবেকিস্তান ভার্সেস চায়না। এখানেও চায়না আগে যাবে। এবং 9 তারিখে আছে বাংলাদেশ ভার্সেস উজবেকিস্তান। এখানে বাংলাদেশ একটা চান্স নিতে পারে কোয়ার্টার ফাইনালের জন্য। উজবেকিস্তান অনেক ভালো একটা দল, কিন্তু কিছুদিন আগেই আমরা ওদের সাথে দুটো ম্যাচ ফ্রেন্ডলি ম্যাচ খেলছি, যেখানে আমরা হেরে গেছি। তারপরেও পিটার বাটলার যদি কিছু একটা করে, প্লেয়াররা কিছু ভালো পারফরমেন্স করতে পারে, সেক্ষেত্রে মনে হয় আমরা উজবেকিস্তানকে বিট করতে পারবো। সেক্ষেত্রে আমি এখানে বাংলাদেশকে আগে রাখতে চাচ্ছি, যদিও উজবেকিস্তানের জেতার চান্স বেশি, তো আমি বাংলাদেশকে এখানে আগে রাখতে চাচ্ছি। এবং নেক্সটে আছে নর্থ কোরিয়া ভার্সেস চায়না। এখানে নর্থ কোরিয়া ভার্সেস চায়নাতে চায়না জিতে যেতে পারে। চায়না অনেক ভালো দল, কিন্তু নর্থ কোরিয়াও সারপ্রাইজ দিতে পারে। সো এখানে আমি চায়নাকে আগে রাখতেছি, কিন্তু নর্থ কোরিয়াও সারপ্রাইজ দিতে পারে। এবার গ্রুপ সিতে যাব আমরা। গ্রুপ সির প্রথম ম্যাচ জাপান ভার্সেস চাইনিজ তাই। এখানে জাপান পুরো টুর্নামেন্টের সবথেকে বেস্ট টিম, তাই জাপান জিতে যাবে, এতে কোনো ডাউট নাই। নেক্সট ইন্ডিয়া ভার্সেস ভিয়েতনাম। ভিয়েতনাম অবভিয়াসলি ইন্ডিয়া থেকে স্ট্রং টিম, সেহেতু ভিয়েতনামকেও জিতাই দেবো আমরা। আমাদের প্রেডিকশন অ্যাকচুয়ালি 4 তারিখে ম্যাচ, ইন্ডিয়া, ভিয়েতনাম আর জাপান আর চাইনিজের 4 তারিখের ম্যাচ এটা। এবং গ্রুপের নেক্সট ম্যাচ হচ্ছে যে 7 তারিখে চাইনিজ তাই ভার্সেস ভিয়েতনাম। এখানে ভিয়েতনামকে আমরা আগে রাখবো। এবং 7 তারিখে আবার আছে ইন্ডিয়া ভার্সেস জাপান, নো ডাউট জাপান। এবং 10 তারিখে যেটা 10 মার্চ ইন্ডিয়া ভার্সেস চাইনিজ তাই। এখানে ইন্ডিয়া চাইনিজ একটা চান্স নিতে পারে, এখানে ইন্ডিয়া জিততে পারে। তবু চাইনিজ টিম অনেক স্ট্রং একটা টিম, কিন্তু এখানে ইন্ডিয়াকে আগে রাখতে যাবো, কারণ মনে হচ্ছে ইন্ডিয়া এখানে জিতে যাবে। সো এটা ছিল আমাদের এই গ্রুপের প্রেডিকশন। এবার আপনারা বলুন, আপনারা কি ভাবতেছেন বাংলাদেশ কি কোয়ার্টার ফাইনালে যেতে পারবে? সো আপনাদের মতামত এবং প্রেডিকশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।